রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাতুন, সিয়াম হলো, রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ, কিন্তু সেই ঢাল যেন ফুটা না হয়ে যায়, অকেজো যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম এইটা হলো তোমাদের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য এটা ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে মুক্তি দান করবে আর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু সেই ঢাল যদি অক্ষত থাকে, যদি ফুটা না হয়ে যায়, অকেজো না হয়ে যায়, সেটার থেকে তোমরা বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, এবং কোন সময় মিথ্যা কথা বলবে না। কাতালাহু আও শাতামাহু, যদি তোমার কাছে কেউ এসে তোমাকে মেরে ফেল দিতে চায়, অথবা ঝগড়া বিবাদে যদি লিপ্ত হতে চায়, অথবা তোমাকে যদি কেউ গালিগালাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াকুল, সে যেন বলে, ইন্নী সাইম, আমি রোজাদার, মাররাতাইন, দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। আমার সঙ্গে কেহ গায়ে পড়ে আসে, ঝগড়া করতেছে, অথবা আমাকে কেহ কি বলে মারতে এসেছে অন্যায় ভাবে, আমি এই সময় তাকে তার এগুলো উত্তর দেব না, খালি বলবো যে ভাই আমি রোজাদার। রোজা যদি আমি না থাকতাম তাহলে আপনার এই কথাটার ঠিক মতো উত্তর দিতাম। তাহলে রোজার মর্তবা কেমন আল্লাহ তাআলা হাবিব যেভাবে বর্ণনা করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সপ্তাহের শপথ যার হাতে আমার অন্তর, লা খুলুফু ফাহমি সাইম আতইবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। হে রোজাদার ব্যক্তি, তোমরা শুনে রাখো, তোমরা কোনো সময় অন্যায় ভাবে কারোর সঙ্গে বাক বিতণ্ডায় লিপ্ত হবে না। তোমরা যখন রোজা থাকবে, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই সপ্তাহের শপথ যার হাতে মধ্যে আমার নফস নিহত, তার শপথ করে বলতেছি, রোজাদার যখন রোজা রাখে, রোজা থাকার কারণে, না খেয়ে থাকার কারণে পেটের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয়, এই গ্যাসের কারণে মুখটা দুর্গন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাইমুল আতইবু, রোজাদারের মুখের গন্ধ ইনদাল্লাহি, আল্লাহ তাআলার নিকট, মিন রিহিল মিস্ক, কস্তুরী অপেক্ষা অধিক, রাসূল আল্লাহর কাছে এটা প্রিয়।